আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন কিভাবে আমি রান্না করলাম একটু আপনাদেরকে দেখাই। প্রথমে আমি ভুঁড়িগুলো আগে থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ছিল, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপরে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা রসুন সব কিছু আমি কেটে রেখেছি এবং আদা বাটা, গরম মশলা বাটা এবং জিরা বাটা আমি পাটায় বেটে নিয়েছি। তারপর দেখুন চুলাইতে এক এক করে অল্প একটু পানির মধ্যে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটা তেজপাতা আর গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমি ভুঁড়িগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে কষাবো। দেখুন আমার ভুঁড়িগুলো কষানো হচ্ছে। আমি কষানোর জন্য অন্য চুলাইতে গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়েই আমি ভুঁড়িগুলো কষাবো। ঠান্ডা পানিতে ভুঁড়ি বা গরুর মাংস এগুলো গরম পানিতেই, কিন্তু হালকা গরম পানি করে কষানো ভালো, মাংসগুলো স্বাদ হয়। তো দেখুন আমার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তারপরে আমি একটু পর দিয়ে দিলাম আলুগুলো এবং রসুন পেঁয়াজ সমস্তগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ কষাবো। তো দেখুন আমার ভুঁড়ির কালার কিন্তু কালচে একটা ভাব চলে আসছে। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, আবার একটু কষাবো, কারণ ভুঁড়ি তো রাবারের মতো, তো এটা সবাই জানেন যে সিদ্ধ হতে অনেক সময় লাগে, রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। তো আমি বেশ খানিক সময় ধরেই রান্না করতেছিলাম আস্তে আস্তে। তো দেখুন আমার কিন্তু রান্না শেষ। লাস্টে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গরম চুলার পরে রেখে দিয়েছিলাম। আমার রান্না হয়ে গেছে। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। তো যারা যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। আমার গরুর ভুঁড়ি রান্না কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন, সবাই একটু সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।